জ্বালানি মূল্যের ভুল সমন্বয়, শিল্প খাতে বিপর্যয়, 50% ব্যবসায়ী ঋণ খেলাপি হওয়ার শঙ্কা। দেশের শিল্প খাত এখন এক গভীর সংকটের মুখে। ভুল পদ্ধতিতে এবং স্বচ্ছতার অভাবে জ্বালানির দাম সমন্বয় করা হচ্ছে, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো। শিল্প উদ্যোক্তারা আশঙ্কা করছেন, গ্যাসের তীব্র ঘাটতির কারণে দেশের প্রায় 50% ব্যবসায়ী ঋণ খেলাপিতে পরিণত হতে পারেন। গতকাল রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সেমিনারে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয়। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত অন্তর্বর্তী সরকার কি প্রত্যাশা পূরণ করতে পারবে? শীর্ষক এই সেমিনারে বক্তারা জ্বালানি খাতের ভয়াবহ চিত্র তুলে ধরেন। সেমিনারে সভাপতিত্ব করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। মূল প্রবন্ধে সিনিয়র সহযোগী গবেষক হেলেন মাসিয়েদ প্রিয়তি বিদ্যুৎ ও জ্বালানি খাতের 8টি বড় সংকটের কথা তুলে ধরেন। এর মধ্যে প্রধান হচ্ছে আর্থিক সংকট, গ্যাস সরবরাহ ঘাটতি এবং ভুলভাবে জ্বালানির দামের সমন্বয়। পাশাপাশি শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে বাংলাদেশ উল্টো পথে হাঁটছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের আগ্রহ কম বলে তিনি উল্লেখ করেন। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাব জ্বালানি বিষয়ক উপদেষ্টা এম শামসুল আলম অভিযোগ করেন, বাংলাদেশকে আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে। তিনি বলেন, সব প্রতিষ্ঠান ফ্যাসিবাদের চিত্র ধারণ করেছে, জনগণের মতামতের তোয়াক্কা নেই, তারা নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিচ্ছে। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, অনুরোধ করব আপনার মন্ত্রণালয় নিষ্ক্রিয় করে দিন, কিছু করতে হবে না আপনাদের। এমন অবস্থা তৈরি হচ্ছে যেখানে অনেক শিল্প প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাবে, মালিকরা কর কিস্তি কিছুই দিতে পারবেন না, সব আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর মোয়াজ্জেম তার বক্তব্যে বলেন, জ্বালানি খাতে আগের সরকার অনেক ব্যয় করেছে, কিন্তু অপচয় ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত সুফল মেলেনি। অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রত্যাশা হল তারা সুশাসনের দিকে মনোযোগ দেবে এবং খাতটির কাঠামোগত রূপান্তরে কার্যকর উদ্যোগ নেবে। শিল্প খাতের এই উদ্বেগজনক পরিস্থিতি দেশের অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানতে পারে। নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন ব্যাহত হবে, রপ্তানি কমবে এবং কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার এই সংকট মোকাবেলায় কী পদক্ষেপ নেয় সেদিকেই এখন সবার দৃষ্টি। Subscribe now for daily news and updates.